লোকসভার পর রাজ্যসভাতে পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। মধ্যরাতে ভোটাভুটিতে পাশ হয়েছে এই বিল। বিলের পক্ষে ভোট পড়েছে 128টি আর বিপক্ষে 95টি ভোট পড়েছে। আর এবার রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষা। রাষ্ট্রপতি সই করলেই বদলে যাবে 70 বছরের পুরনো এই আইন। আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজীব, অবশেষে আইনের পথে বলা যায় একেবারে অনেকটাই কাছে চলে এসেছে এই সংশোধনী বিল। কি প্রতিক্রিয়া আসছে এখনো পর্যন্ত রাজনৈতিক মহল থেকে? প্রথমে লোকসভা তারপর রাজ্যসভায় পাশ হয়েছে ওয়াকফ বিল এবং আমরা জানি যে দুটি হাউসেই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সরকারের এবং এই সংখ্যাগরিষ্ঠতার বলেই লোকসভা এবং রাজ্যসভায় বিলটি পাশ হয়েছে। কালকে রাত অব্দি রাজ্যসভা চলেছে এবং রাজ্যসভায় বিলটি 128 এবং 95 ভোটে পাশ হয়েছে, অর্থাৎ সরকারের পক্ষে ভোট করেছে 198 এবং বিপক্ষে 98টি ভোট পড়েছে এবং এই ভোটের নিরিখে রাজ্যসভাতেও পাশ হয়ে গেল। এর আগে লোকসভায় পাশ হয়েছে বিলটি এবং এর ফলে যে ওয়াকফ বিল সংশোধনী বিল ছিল সেটি এখন আইনে রূপান্তরিত হওয়ার পথে, একদমই আইনে রূপান্তর হওয়ার পথে। তার কারণে এবার শুধুমাত্র রাষ্ট্রপতি সই করবেন এই অ্যামেন্ডমেন্ট বিলে, তারপরেই পাশ হবে। আবার তুমি যে বিষয়টি জানতে চাইছিলে যে প্রতিক্রিয়া, রাজনৈতিক মহল মনে করছে যে সাংবিধানিক যে পদ্ধতি তা মেনেই পাশ হয়েছে, কিন্তু গণতন্ত্রের নিরিখে যদি দেখো যে সংখ্যাগরিষ্ঠতা থাকার জন্য বিরোধীদের মতকে উড়িয়ে দিয়ে একতরফা জোর জবরদস্তি এই বিল পাশ করানো হয়েছে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতা থাকার জন্য, এমনটাই বিরোধীরা অভিযোগ করছেন। যদিও সরকার পক্ষের বক্তব্য যে সব পক্ষের মত নিয়ে ফলা পরামর্শ করে তারপরে এই বিল পাশ হয়েছে। ধন্যবাদ রাজীব। Very sad day for the Republic of India that today openly anti-constitutional bill like the Waqf Amendment Bill has been passed, which fundamentally erodes the individual freedom to practice religion. That is a constitutional right. This bill destroys that right, and it is a sad day that this unconstitutional bill has been bulldozed in Parliament by the BJP. India cannot run through bulldozing and bulldozers. क्या देखो, पारित तो हो गया है और बहुमत इतनी ज्यादा भी नहीं है, 128 उनके पक्ष में और 95 हमारे पक्ष में, और इससे साफ जाहिर है कि काफी संख्या में लोगों ने इसका विरोध किया और इसकी राजनीतिक प्रभाव भी होगा। एक समझ लीजिए एक राजनीतिक षड्यंत्र है कि किसी तरीके से रोज के रोज अब चर्चाएं होंगी, संपत्ति वक्फ की संपत्ति के प्रति विवाद पैदा होगा, रोज के रोज उसके बारे में अखबार में होगा, फिर डिबेट होगी और ये चलता रहेगा और उनको ये समझते हैं कि इनको फायदा हो जाएगा, तो इसीलिए उन्होंने किया ये सब। कल लोकसभा में पास होने के बाद ये पक्का हो गया था कि राज्यसभा में होगा, क्योंकि बाहर जो जनता की खुशी थी लोकसभा में पास होने के बाद वो हम सबको नज़र आ रही थी, न्यूज़पेपर्स में नज़र आ रही थी, लोगों से बातचीत करके पता चल रहा था। हम खुश हैं कि आज ये हिस्टोरिक बिल पास हुआ, एक कानून बना और वक्फ की प्रॉपर्टी पे जो इलीगल लोग बैठे हुए थे अब मुझे लगता है उनको खाली करनी पड़ेगी। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।